হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি, আর একটা নতুন তোমাদের ব্লগের সুস্বাগতম জানাই। আমি যাচ্ছি তো সকালবেলায় একটু কলকাতা যাব, কারণ আমার সেখানে অডিশন দেওয়ার আছে দিদি নাম্বার ওয়ানের জন্য। হ্যাঁ, তার জন্য সকাল সকাল উঠে আমি বেরিয়ে পড়েছি, বাসে যাচ্ছি বহরমপুর। তো আজকে ভিডিওটা বেশি বড় করতে পারিনি, কারণ রাস্তায় প্রচণ্ড রোদ, কারণ যাওয়া আসার ব্যাপারটা আছে। হ্যাঁ, সেই জন্য বেশি বড় করিনি ভিডিওটা। হ্যাঁ, একটু হয়েছে, শুধু দেখাতে চাইলাম যে আমি যাচ্ছি অডিশন দিতে। হ্যাঁ, কলকাতা রাজারহাট। তো দেখো, বাসে যাচ্ছি। ইহানবাবুকে নিয়ে যায়নি, কারণ এত রোদে ইহানবাবুকে কোথায় রাখবো নিয়ে গিয়ে, আর এই কলকাতায় এত গরম। হ্যাঁ, যা শুনছি বাবা, ও বাচ্চাকে না নিয়ে যায় ভালো। ইহান থাকলো মামাদের কাছে, আর মা আছে আব্বুর কাছে। হ্যাঁ, তো আমি বেরিয়ে গেছি, তো যাচ্ছি। হ্যাঁ, তো তোমরা সবাই প্রে করো যেন আমি সিলেকশন হয়ে যাই। আমার তো খুব ইচ্ছা যাওয়ার জন্য, টিভিতে একবার রচনাদির সঙ্গে দেখা করার। হ্যাঁ, তো ঠিক আছে। দেখো, আমি এই কলকাতা স্টেশনে নেমে, হ্যাঁ, তারপরে তখন একটু ভিডিও করার টাইম পেলাম। হ্যাঁ, একটু গাড়ি ধরতে যাচ্ছি, মানে গাড়ি ধরবো, উবেরগুলো একটা বুক করবো ভাবলাম, তাই বেরিয়ে পড়লাম স্টেশন থেকে। এত রোদ গরম, বাপরে টিকতে পারা যায় না। হ্যাঁ, আর এই কলকাতা আমার কিন্তু জন্মস্থানও। হ্যাঁ, আমি এই কলকাতাতেই জন্মগ্রহণ করেছি। আমার মা তো কলকাতারই মেয়ে। হ্যাঁ, উনি প্রফেসরের মেয়ে ছিলেন। আমার নানু ভাই মারা গেছেন। হ্যাঁ, কিন্তু আমার মারও জন্মস্থান কলকাতায়, আমারও জন্মস্থান কলকাতাতেই। তো যাই হোক, যে কাজের জন্য গেছিলাম সে কাজটা আমার সুন্দরভাবে ঠিকঠাকভাবে কমপ্লিট হয়েছে। আমি দেখি এবার সিলেকশন হয় কি না। হ্যাঁ, তো আল্লাহ করে যেন হয়ে যায়, আমার খুব ইচ্ছা যাওয়ার। হ্যাঁ, তো এত রোদে গরমে বেশি কথা বলতেও ইচ্ছা করছিল না, তার জন্য শুধু আমি ভিডিও ক্লিপগুলোই নিয়েছি, ভয়েস দিইনি, ওখানে কথা বলিনি, কারণ এত গরমে কথা বললে মুখের ভিতরটা একদম শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, কত যে পানি খেলাম ট্রেনে উঠে, মনে হয় 4-5টা বোতলই কিনেছিলাম শুধু পানি। তো আমরা গাড়ি মানে ওই উবেরের জন্য গেলাম, তো উবেরে এত ভাড়া বলছে, সেই জন্য উবের আর করিনি, কারণ ভাড়ার জন্য অত ভাড়া আমরা কমাতে পারলাম না। দিয়ে আবার অটো ধরে তারপরে উল্টোডাঙা অবধি যায়, উল্টোডাঙা থেকে তখন আবার একটা বাসে চাপিয়ে দিয়ে বাসে যায়। হ্যাঁ, তো দেখো, স্টেশনের মধ্যে আমরা ঘোরাঘুরি করছিলাম, গাড়ি পাচ্ছিলাম না কিছুতেই। তো শেষমেশ অটোতেই গেলাম। অটোতে 120 টাকা মতো ভাড়া নিল। আর লোকজন মনে হচ্ছে একদম হা হা করছে। হ্যাঁ, তো এই তো আমি পৌঁছেও গেছি। হ্যাঁ, অডিশন প্লেসে। ওখানে গিয়ে ফর্ম ফিল আপ করে ফর্মটা জমা দিয়ে দিয়েছি। ফর্ম ফিল আপ করে ফর্মটা জমা দেওয়ার পর অডিশন হলো। হ্যাঁ, এই দেখো ফটোটা, সেটা ঠিক আছে। আজকে এই পর্যন্ত রাখছি।